তোমাদের ঈশ্বরকে স্মরণ করো, কারণ তিনিই তোমাদের ওই সম্পদ লাভ করার জন্য শক্তি দিয়েছিলেন, যেন তোমাদের পূর্বপুরুষদের সঙ্গে তিনি যে চুক্তি করেছিলেন সেটিকে রক্ষা করতে পারেন, ঠিক যেমন তিনি আজও করছেন। ঈশ্বর তোমাদের সব অভাব মিটিয়ে দেবেন। খ্রিস্ট যিশুতে ঈশ্বরের যে মহিমার ভাণ্ডার আছে, তার থেকে তিনি তোমাদের সব অভাব মোচন করবেন। তোমাদের উৎপন্ন শস্যের, পশুপালের এবং আর্যের 1/10 কোষাগারে নিয়ে এসো, যাতে মন্দিরে সঞ্চয়ের যোগান থাকে। আর এতে আমায় পরীক্ষা করে দেখো, আমি আকাশের দরজা খুলে তোমাদের পর্যাপ্ত পরিমাণে আশীর্বাদ করে থাকি কিনা। নিষ্ঠার সঙ্গে তোমার প্রভু ঈশ্বরের আজ্ঞা মেনে চলো। মসির বিধি পুস্তকে যেমন লেখা আছে, বিভিন্ন বিষয়ে তার বিধি এবং আদেশ এবং সিদ্ধান্ত ও চুক্তি সতর্কভাবে মেনে চলো। যদি তুমি মেনে চলো, তাহলে তুমি তোমার সব কাজে প্রতিটি ক্ষেত্রে সফল হবে। বিধি পুস্তকে যা যা লেখা আছে সর্বদাই সে সব মনে রেখো। এই পুস্তক দিন-রাত পাঠ করো, তাহলে লিখিত নির্দেশগুলি তুমি নিশ্চয়ই পালন করতে পারবে। যদি এই কাজ সম্পূর্ণভাবে করতে পারো, তাহলে তুমি বুদ্ধিপূর্বক চলবে ও তুমি যা কিছু করবে তাতেই কৃতকার্য হবে। তোমরা সকলেই খুব মনোযোগ সহকারে শাস্ত্রগুলি পড়ো, কারণ তোমরা মনে করো সেগুলির মধ্য দিয়ে তোমরা অনন্ত জীবন লাভ করবে। আর সেই শাস্ত্রগুলি আমার বিষয়ে সাক্ষ্য দিচ্ছে। তোমরা আমাদের প্রভু যীশুখ্রিস্টের অনুগ্রহের কথা জানো। তিনি ধনী হয়েও তোমাদের জন্য দরিদ্র হলেন, যাতে তোমরা তার দরিদ্রতায় ধনবান হয়ে উঠতে পারো। চোর কেবল চুরি, খুন ও ধ্বংস করতে আসে। আমি এসেছি যাতে লোকেরা জীবন লাভ করে, আর যেন তা পরিপূর্ণভাবে লাভ করে। আমি এই আঙ্গুর লতা, আর তোমরা শাখা। যে আমাতে সংযুক্ত থাকে সে প্রচুর ফলে ফলবান হয়, কারণ আমাকে ছাড়া তোমরা কিছুই করতে পারো না। আমি তোমাকে শক্তিমান ও সাহসী হতে বলেছি, তাই বলছি, তুমি ভয় পেও না। তুমি যেখানেই যাও, প্রভু তোমার ঈশ্বর তোমার সঙ্গে রয়েছেন। দান করো, প্রতিদান তুমিও পাবে। তারা তোমাদের অনেক বেশি করে চেপে চেপে, ঝাঁকিয়ে ঝাঁকিয়ে উপচে দেবে, কারণ অন্যের জন্য যে মাপে দিচ্ছে সেই মাপেই তোমাদের মেপে দেওয়া হবে। তোমরা তোমাদের যথাসাধ্য সেই গরিব লোকটিকে দেবে। তাকে দেওয়ার সময় মনে কোনো কুচিন্তা রেখো না, কারণ এই ভালো কাজ করার জন্য প্রভু তোমাদের ঈশ্বর তোমাদের আশীর্বাদ করবেন তোমাদের সমস্ত কাজে, এবং তোমরা যা করো তার প্রত্যেকটি তিনি তোমাদের আশীর্বাদ করবেন। তোমরা গিয়ে রোগীদের সারিয়ে তোলো, মৃতদের বাঁচিয়ে তোলো, কুষ্ঠরোগীদের পরিষ্কার করো,
ভূতদের বের করে দাও। তোমরা এসব কাজ বিনামূল্যে করো, কারণ তোমরা সেই ক্ষমতা বিনামূল্যেই পেয়েছ। খাদ্য ও দ্রাক্ষারস মানুষের জীবনকে উপভোগ্য করে তোলে। অর্থ অনেক সমস্যার সমাধান করে দেয়। তোমাদের আচার ব্যবহার ধনাশক্তিবিহীন হোক, তোমাদের যা আছে তাতেই সন্তুষ্ট থাকো, কারণ তিনি বলেছেন, আমি তোমাকে কখনো ত্যাগ করব না, আমি কখনো তোমাকে ছাড়ব না। তোমরা প্রথমে ঈশ্বরের রাজ্যের বিষয়ে ও তার ইচ্ছা কি তা পূরণ করতে চেষ্টা করো, তাহলে তোমাদের যা কিছু প্রয়োজন সেসব দেওয়া হবে তোমাদের। আমি এই প্রভু তোমাদের ঈশ্বর, আমি তোমাদের সেই সব জিনিস শেখাই যা সহায়ক। তোমাদের যে পথে যাওয়া উচিত সেই পথের আমি নেতৃত্ব দেব। ভবিষ্যতে এই সব ঘটবে এবং সেই সময় তুমি তোমার লোকদের দেখতে পাবে। তোমার মুখে সুখের বহিঃপ্রকাশ থাকবে। প্রথম তুমি ভীত হলেও পরে উচ্ছ্বসিত হয়ে উঠবে। সাগর পাড়ের সমস্ত ধন সম্পদ তোমার সামনে রাখা হবে। জাতিসমূহের ধন সম্পদও তোমার কাছে পৌঁছাবে। প্রভু ধুলি থেকে দরিদ্রদের তোলেন এবং তিনি দুঃখ হরণ করে নেন। তিনি তাদের গুরুত্বপূর্ণ করে তোলেন এবং তাদের রাজকুমারদের সঙ্গে বসান ও তাদের সম্মানীয় আসন দেন। প্রভু হচ্ছেন সেই জন যিনি সমগ্র বিশ্ব সৃষ্টি করেছেন এবং সমগ্র বিশ্ব যার অধিকারভুক্ত। পরস্পরের প্রতি ক্রুদ্ধ ভাব রেখো না, কিন্তু একে অপরকে ক্ষমা করো। কেউ যদি তোমার বিরুদ্ধে কোনো অন্যায় করে তবে একে অপরকে ক্ষমা করো। অপরকে ক্ষমা করো, অপরকে তোমরা ক্ষমা করো, কারণ প্রভু তোমাদের ক্ষমা করেছেন। যদি তারা ঈশ্বরের কথা শোনে এবং তাকে মান্য করে, তাহলে তারা তাদের জীবনের বাকি দিনগুলো সুখে ও সমৃদ্ধিতে যাপন করবে। গড ব্লেস ইউ।